সদ্যই রেশন দুর্নীতি মামলায় জেল থেকে মুক্তি পাওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি হাবড়া থেকে জিতে বিধায়ক হয়েছিলেন, কিন্তু এবার তিনি নিজেই ওই আসনে দাঁড়াতে চাইছেন না। এবার কামারহাটিতে টিকিট পাচ্ছেন না মদন মিত্র, তার সম্পর্কে অনেক অভিযোগ। তবে বরানগরে সায়ন্তিকাই থাকছেন। বারাসত বিধানসভা আসনে বড় বদল, টিকিট পাবেন না অভিনেতা চিরঞ্জিত সেই আরজিকর আন্দোলনের সময় থেকেই অনেক কিছু করেছেন যা দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। টান উত্তেজনা থাকবে বেহালার 2 আসন নিয়ে। বেহালা পূর্বে এক সময় শোভন চট্টোপাধ্যায় জিততেন, তারপরে সেখানে রত্না চট্টোপাধ্যায় এখন বিধায়ক। রত্না টিকিট পাবেন না বেহালা পূর্বে, শোভন এখানে প্রার্থী হবেন। রত্নাকে পাঠানো হতে পারে তারই পিতা দুলাল চন্দ্র দাসের মহেশতলা আসনে, অতএব মহেশতলাতেও মুখ বদল হচ্ছে। হাওড়ার শিবপুরে ক্রিকেটার মনোজ তিওয়ারি তিনি জানিয়েছিলেন যে তিনি আর ভোটে লড়তে চান না। হুগলি জেলায় উত্তরপাড়ায় টিকিট পাচ্ছেন না কাঞ্চন মল্লিক। স্থানীয় স্তর থেকে তাকে পাওয়া যায় না বলে যেমন অভিযোগ আছে, তেমনি রাজ্য নেতৃত্ব কাঞ্চনকে নিয়ে হতাশ। বিয়ে থা তার সন্তানের জন্মের জন্য যে বিল দেওয়া, এসব নিয়ে দলকে অনেক অস্বস্তিতে পড়তে হয়েছে। কাঁথি দক্ষিণে টিকিটই পাচ্ছেন না জ্যোতির্ময়কর। এই নিয়ে গোটা ভিডিওটি দেখতে হলে নিচে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করুন। আর যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পিনাক কি বলছে।